আজকে বাসার সবারই অনেক আবদার ছিল যে পাস্তা খাবে আমার হাতে, তো ঝটপট যেভাবে পাস্তা রান্না করা হয় আজকে সেভাবে করে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখেন ম্যাকারনিটা সিদ্ধ হতে দিলাম। আর এখানে আমি দুই ধরনের রান্না করব, একটা নুডলস ফ্ল্যাট নুডলস আর একটা ম্যাকারনি। দুইটা দিয়েই আজকে পাস্তা রান্না করব। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিক দিয়ে আমি এই যে মাংসটা ভেজে নিচ্ছি, এখানে কিছু মাংস নিয়েছিলাম আর মাংসটাকে একটু তেলে ভেজে নিচ্ছে। তারপর এখন এই যে কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে ক্যাপসিকাম ছিল না আর এখানে হাতের কাছে ক্যাপসিকামটা পাওয়া যায় না। তার মধ্যে এই যে এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর এদিক দিয়ে এই যে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। আর এগুলো একটু ভেজে নিচ্ছে আর এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই যে একটা ডিম দিয়ে দিলাম। এখন এই যে সবগুলো একটু ভেজে নিচ্ছি একসাথে। আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করবেন। এখন ডিমের মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, নুডলসের মশলা এটা। তারপর আরও 2-3 মিনিট ভেজে নেব এটা। এখন এই যে একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এই সসটা দেওয়ার কারণে কিন্তু পাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো টমেটো সসটা একটু এটার সাথে কষিয়ে নিচ্ছে। আর এখন এই যে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, যদি আপনাদের কোনো অংশে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন। তো আমার কাছে টমেটো সসটা একটু কম মনে হচ্ছিল, তার জন্য আরেকটু দিলাম। লবণটা একটু টেস্ট করে নিয়েছিলাম, লবণটাও ঠিক আছে। তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে, এটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না। আমি এটা 3-4 মিনিটের মতো একটু ভেজে নিয়েছিলাম। আর এই সহজ উপায়ে এই পাস্তাটা রান্না করলে বাসার সবাই অনেক অনেক পছন্দ করবে। আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো হয়ে গেল আমার ঝটপট পাস্তা রান্না। আর অবশ্যই ভিডিওটার শুরুতে কিন্তু এটা লাইক দিয়ে দেখবেন, সবার কাছে এটা অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।